আমরা মরিচগুলো খাচ্ছি, অত্যন্ত ঝাল পাহাড়ি মরিচ। শাক দিয়ে মরিচগুলো খাওয়ার টেস্টে অন্যরকম, তবে একটু ঝাল হয়েছে। Ambanganan, আমবাগানান sa, শাহ jabang. জাবং, আমবাগানান শাহ জাবং। মানে আমি আম যেটা খাচ্ছি এটার বাগানটা এখন দেখতে যাব, Ambangan দেখতে যাব। আম বাগান দেখতে যাব। Ekana guri sabang goy sih kono. হ্যাঁ, Ekana ambanan guri sabang goy kono. আকানা আম বাগানান Guri saibonggoy, guri saibonggoy. গুরি সাহেবঙ্গই। দর্শক, আমরা চলে আসলাম ফাইনালি মানিকছড়ির অনেক ভিতরে, দোছড়ি এই জায়গাটার নাম। আজকে আমরা এই যে মাচাং ঘরটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এবং বাঁশ এবং তক্তা দিয়ে তৈরি এই ঘরে আমরা খাবো এবং এখানে অবস্থান করব এবং আপনাদেরকে শেয়ার করব যে এই মাচাং ঘরগুলোতে কী ধরনের ফিল হয় এবং এখানে তারা কিভাবে থাকছেন এবং কি খাচ্ছেন আমরা খেয়ে দেখবো এবং আপনাদের সাথে সব শেয়ার করব। আন্টি কেমন আছেন? Malo mas. ভালো আছেন? Asu. এগুলা হচ্ছে পাহাড়ের শাক, এক্স্যাক্টলি নামটা আমি জানি না, শুটকি দিয়ে রান্না করা আর কি। আর এটা হচ্ছে শুটকি দিয়ে মরিচ ভর্তা। তারপর আর এখানে এগুলা ঢেঁড়স। ঢেঁড়স ভাজি করছে না? আর তেমন কোনো আইটেম না, আমরা হঠাৎ চলে আসছি তো। আপনারা তো আতপ চাল খান দেখি, আতপ চাল খান, Siddo tol খাইতে পারি না আমরা। আমরাও খেতে পারি না। মজা করতে শুনবো না। হুম, আমাদের ঘর আমরা সিদ্ধ চাল খাই না, সবাই আতপ চাল। খাবে। ছোট ভাই আমাদের জন্য লিচু নিয়ে আসছে, এখানে এই মাত্র পারছো না? আর দর্শক এদিকে আসো। দর্শক এই মাত্র গাছ থেকে ছোট ভাই লিচু পেরে নিয়ে আসছে আমাদের জন্য, আমরা একটু করে লিচুও খাবো ভাত খাওয়ার পরে। ভাত খাওয়ার পরে। এবং সাথে আছে এই যে একদম ফ্রেশ আম, গাছ থেকে এই মাত্র পেরে কেটে দেওয়া হয়েছে। দর্শক ভাত খাওয়া শেষ, এখন আমরা ফ্রেশ ফ্রেশ খাবার খাবো, অর্থাৎ ফ্রেশ ফ্রুটস খাবো। এই যে পাহাড়ি আম, একদম গাছ পাকা, যাকে বলে গাছ পাকা একেবারে পাহাড়ি আম। এরপর হচ্ছে গাছ পাকা লিচু, লিচুর এই মাত্র গাছ থেকে পেরে আনা হয়েছে। পাতা দেখলে এরপর হচ্ছে পাহাড়ি কলা, তাও গাছ পাকা। গাছ পাকা কলা একটা অলরেডি সবিনে খেয়ে ফেলছে। আচ্ছা, আমরা একটু আমটা খেয়ে দেখি। দেশি মজা বেশি, ওগুলো দেশি তো। অসাধারণ। দর্শক আমাদের জন্য নিয়ে আসা হলো এই যে পাহাড়ের একদম ফ্রেশ আনারস, মাত্র ক্ষেত এবং থেকে আর কি। এবং অসাধারণ এই আনারস খেতে কেমন সেটা একটু আপনাদেরকে দেখাই। খুবই গরম। অসাধারণ টেস্ট, পাহাড়ের একদম মিষ্টি ফ্রেশ আনারস। দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বেল গাছ, এবং এই যে বেল দেখতে পাচ্ছেন, এই যে বেল, এটা হচ্ছে আমার মাথার চেয়ে বড় এই যে বেল, অসাধারণ এবং বড় বড় বেল এখানে দেখতে পাচ্ছেন। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, যে এই যে দেখতে পাচ্ছেন এই বেলটা, এটা একটা বেল, এবং এই বেলটা আমার মাথার চেয়ে প্রায় দ্বিগুণ, এটা 5 অনেক কেজি, 10 বড়, কেজির মতো প্রায় হবে। বিশাল। এটা কত কেজি হবে? মিনিমাম 5 থেকে 7 কেজির মতো হবে। মিনিমাম 5 থেকে 7 কেজি হবে। দর্শক যে বেলটা দেখতে পাচ্ছেন এটা মিনিমাম 5 থেকে 7 কেজির একটা বেল, এবং এইভাবে আরও অনেকগুলো বেল এখানে আছে, বেল গাছ। তো আপনাদেরকে দেখালাম যে কোন দেশে এগুলা, এগুলো হচ্ছে থাইল্যান্ডে। থাইল্যান্ডে। এই বেল গাছের আদর্শ হচ্ছে একদম শিকড় থেকে ধরা শুরু করে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন একদম শিকড় থেকে, একদম ছোট থেকে নিচ থেকে একদম উপরে পর্যন্ত যে বেলগুলা, এবং এক একটা 5 থেকে 7 কেজি পর্যন্ত এই বেলগুলা হয়ে থাকে। এই যে গোড়া থেকে শুরু করে একেবারে উপরে উপরে যতটুকু দেখতেছি সব শুধু কাঁঠাল আর কাঁঠাল। আরও একটা গাছ দেখায় আপনাদেরকে, মনে হয় সব রহমত এখানেই পাহাড়ে মনে হয়। এই যে দেখতে পাচ্ছেন এই যে কাঁঠাল, এখান থেকে শুরু করে একেবারে যতটুকু উপরে চোখ যাচ্ছে শুধু কাঁঠাল আর কাঁঠাল। আমরা একটু পাহাড়ের পরিবেশটা আপনাদেরকে দেখাই, কি সুন্দর মনোরম পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন।
এই হচ্ছে আমরা যে লিচু খেলাম, সেই লিচু গাছ এখন আমরা ডিরেক্ট গাছ থেকে পেরে খাবো। এই হচ্ছে একদম টাটকা লিচু। হ্যাঁ, খুলে খাও। লিচু খোলার জন্য আমাদের এই যে রাউন্ড বরাবর আঙুল দিতে হবে, অনেকে জানে না। এই যে রাউন্ড বরাবর আঙুল দিলে আমাদের একদম মাঝামাঝি বাঁক হয়ে যাবে। খেয়ে আমাদেরকে টেস্ট একটু দেখাও, কেমন টেস্ট কেমন? কি বলবো, মানে মাইন্ড ব্লোয়িং, অসাধারণ।